আসসালামু আলাইকুম গাইজ, লেটস স্টার্ট। সো আমরা একটা রিডল নিয়ে আসছিলাম, যেটা একটা রিয়েল কমন একটা ফ্যাক্ট, সেটা আমরা সবাই হয়তো জানি। মজার এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট। আজকের এই সেশনটাকে মজাদার করার জন্য আমরা বিভিন্ন অ্যাক্টিভিটি দিয়ে সাজানো আমাদের আজকের এই সেশনটি। সো আমি আশা করি একদম ফার্স্ট টু লাস্ট আমাদের সাথে যে থাকবে, অনেক অনেক বিষয় আছে সে আজকে এখান থেকে জানতে পারবে। এবং আমাদের এই সেশনটা শুধু কোনো নির্দিষ্ট কোনো ক্যাটাগরি বা নির্দিষ্ট কোনো এইজের কোনো মানুষদের জন্য না, এই সেশনটা সর্বোপরি সবার জন্য। সো সবাইকে বলবো একটু আমাদের যে রিজল্টটা সেটা হচ্ছে ইংলিশে দেয়া, আপনার আনসারটাও আমাদের কাইন্ডলি কমেন্ট সেকশনে ইংলিশে বলতে হবে। সো আমি একটু রিকোয়েস্ট করবো আরতি ম্যামকে আমাদের এই রিজল্টটা পড়ার জন্য। তা একটু Riddle বুঝে। 1, that's if you drop me, I crack. If you smile at me, I smile back. Who am I? ওকে, সো যারা এই প্রশ্নের উত্তরটা জানেন কাইন্ডলি কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে দিন কে কে আমাদের সাথে আছেন। যারা আমাদের সাথে আছেন, আমি যদি একটু ব্যাখ্যা দিই আর একটু ভেঙে ভেঙে বলি যে ইফ ইউ ড্রপ মি আই ক্র্যাক, ইফ ইউ স্মাইল এট মি আই স্মাইল ব্যাক। এই এই লাইনটা দিয়ে কিন্তু আমাদের একটা জিনিস ক্লিয়ার হয়ে যায় যে হোয়াট এম আই, আমি কে। স্যার কমেন্ট চলে এসেছে অনেকগুলো। ওকে, সো আপনি একটু পড়েন কে কে আমার সাথে আছেন বা। Okay, first of all, Ahnaf Sajid Nias has said Shumi Akhtar Jamalganj. Then হচ্ছে আসসালামু আলাইকুম মুহাম্মদ মুস্তফা স্যার, আবু তাহের আসসালামু আলাইকুম স্যার, আপনাকে দেখে চলে আসলাম। Darkish Faria has written, in my point of view, I think you are a mirror. Raj Roy has said mirror. Yeah, that's it. ওকে, ইয়েস। সো আমরা বাংলায় বলি ধাঁধা, আর ইংলিশে কি বলে? রিডল। Riddle. সো আমরা ম্যাক্সিমাম টাইম আমরা এইগুলো বিষয় সবাই একটু জানি, যারা এগুলো বিষয়ে খুব নাড়াচাড়া বেশি করে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। কে কে আমাদের এখানে আমাদের এটা জানছে কে? রাজ রয় এবং টার্কিশ ফারিয়া। সো আগের কমেন্টটা যার, তাকে আমরা সেম আগের মতো আমাদের যতগুলো কুইজ আছে সবগুলো কুইজে যারা পার্টিসিপেট করবে এবং প্রথম যিনি উত্তর দিতে হবেন, অর্থাৎ প্রথম আনসারটা যার হবে, তার বিকাশে চলে যাবে, সরি তার রিসার্চ চলে যাবে, মোবাইলে রিসার্চ চলে যাবে। সো আমরা লাস্ট আমাদের গত লাইভ সেশনে আমরা সেম জিনিসটা করে দেখাইছি এবং যারা উইনার ছিলেন তাদের কিন্তু আমরা পাঠিয়ে দিছি। সো সেম ভাবে আমি চলে যাচ্ছি আমাদের নেক্সট প্ল্যানে। যেহেতু আমাদের খুব শর্ট টাইম, সো আমাদের অনেকগুলা বিষয় কভার করতে হবে। সো আমি আরেকটা রিডল নিয়ে আসছিলাম। সেম এটাও একটা মজা একটা রিডল বা ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। সেটা হচ্ছে, দেখেন একটু সবাই একটু বুঝতে পারেন কিনা। ম্যাম একটু পরে আবার বলেন। Riddle 2, what has one eye but can't see? হোয়াট হ্যাজ ওয়ান আই বাট ক্যান্ট সি। এমন কোন জিনিস যার একটি মাত্র চোখ আছে কিন্তু আবার দেখতে পারে না? সাথে সাথে জানিয়ে দেন আমাদেরকে সেম আগের মতো। আহনাফ সাজিদ স্যার সে থ্যাংক ইউ। মিরর। বাকিরা যারা যারা পারেন, আমাদের যে কোনো বিষয়ের উপরে যদি শিক্ষণীয় কোনো কিছু হয়, অর্থাৎ শেখার ক্ষেত্রে যদি কোনো কিছু হয় সেগুলোতে ইন্টারেস্ট দেখায় আপনি। এবং এই সেশনটা শুধু আপনি না, আপনার ছেলে মেয়ে দাদা দাদা নাতি মিলেও কিন্তু এই সেশনটা দেখতে পারেন। অনেক ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। আর এইসব বিষয়গুলা খুব মুরব্বীরা খুব বেশি বোঝে, মা চাচি বা কালারা খুব বেশি বুঝে। সো হোয়াট ইজ ইট? হোয়াট হ্যাজ ওয়ান আই বাট ক্যান সি। এমন কোন জিনিস যার একটি মাত্র কি আছে, চোখ আছে, বাট দেখতে পারে না? সো সবাই আশা করি একটু জানিয়ে দিন কমেন্ট সেকশনের মাধ্যমে আগের মতো এই জিনিসটা কি। ইন্টারেস্টিং ফ্যাক্ট সবাই আগের মতো জানিয়ে দেন। এমন কোন জিনিস যার একটি মাত্র চোখ আছে বাট দেখতে পারে না? আমাদের কথাগুলো কি সোফা হয়ে যাচ্ছে? আচ্ছা। এমন কোন জিনিস যার একটি মাত্র চোখ আছে বাট দেখতে পারে না? আমরা স্কিপ করলাম কারণ আমরা আবার চলে আসবো, ব্যাক করবো এখানে। এটা পরবর্তীতে আমরা নিয়ে আসবো এখানে। হয়তো আমাদের জন্য একটু খুব বেশি ক্রিটিক্যাল হয়ে গেছে আর কি বিষয়টা। সো সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট আমরা আরেকটা জিনিস নিয়ে আসছি।
Okay, so hello. Okay, so Abu Taher Needle. থ্যাংক ইউ ভেরি মাচ। আসাদুজ্জামান রাসেল স্যার আমাদের সাথে আছেন। And আমাদের সাথে আছেন একজন ইন্ডিয়া থেকে রিস রিশান স্যার আছেন আমাদের সাথে। ডার্কিশ ফারিয়া আমাদের সাথে আছেন। সেও বলছেন নিডল। আবু তাহের স্যার বলছেন নিডল। আরিয়ান হায়দার। সো কুইজটা যদি পারেন তে বেটার হইতো। যাক আমরা এটাকে আমরা স্কিপ করলাম, পরে আবার আবার চলে আসতেছি যাতে আমাদের অডিয়েন্স সংখ্যা কম। দ্য ফ্যাক্ট ইজ হিয়ার, ইন্টারেস্টিং ফ্যাক্ট। দিস ইজ কল ওয়ার্ড মেকিং গেম। কেন ওয়ার্ড মেকিং গেম গেম বলতেছি, এই ক্যাপশনটা হচ্ছে কি একটু আমি বলে দিচ্ছি, তারপর আপনার এটা মানে গেমটাতে একটু পার্টিসিপেট করবেন। সেটা হচ্ছে the last letter of the word will be the first letter of a new word, অর্থাৎ একটা ওয়ার্ড দেয়া আছে এখানে, সরি, যেমন এইপল। এইপল হচ্ছে একটা ওয়ার্ড। এই ওয়ার্ডের লাস্ট লেটারটা হচ্ছে কি ই। লাস্ট লেটার হচ্ছে কি ই। সো এই ই দিয়ে পরবর্তী একটা ওয়ার্ড লিখতে হবে যেটার প্রথম ওয়ার্ড হবে লেটার হবে ই। সেম এই জিনিসটা। সো কি বলতেছিলাম আবার একটু বিষয়টা বোঝেন। এমন একটা ওয়ার্ড লিখতে হবে যে ওয়ার্ডের লাস্ট লেটার দিয়ে, সরি, যে ওয়ার্ডের লাস্ট লেটার দিয়ে লিখতে হবে আবার পরবর্তী ওয়ার্ড। সো জিনিসটা কি বোঝা গেছে কিনা আমি আবার রিপিট করতেছি। থ্যাংক ইউ স্যার, আমাদের সাথে আবার যুক্ত হয়েছেন আরিয়ান হায়দার স্যার। সাকিব, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়ালাইকুম আসসালাম। বাইজিৎ এস কে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আস। অ্যান্ড ট্যালেন্ট ডার্কিশ পারিয়া ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ এগেন। সো গাইস, এমন একটা ওয়ার্ড লিখতে হবে, আমাদেরকে মিনিমাম 5টা ওয়ার্ড লিখতে হবে, দেখাতে হবে এরকম ভাবে, হ্যাঁ। একটা ওয়ার্ড লিখতে হবে যে ওয়ার্ডের লাস্ট লেটার দিয়ে আপনি আবার পুনরায় নতুন একটা ওয়ার্ডের ফার্স্ট লেটার হতে হবে। সো এমন কি ওয়ার্ড আছে, আমি এক্সাম্পল স্বরূপ দুইটা দিয়ে দিছি। এই পোলের লাস্ট লেটার হচ্ছে ই, আর ই দিয়ে আমার নতুন একটা ওয়ার্ড শুরু করতে হয়েছে সেটা যেটা হচ্ছে এলিফ্যান্ট। সো এলিফ্যান্টের ফার্স্ট লেটার হচ্ছে ই। সেম এলিফ্যান্টের লাস্ট লেটার হচ্ছে আবার কি টি। সো এমন একটা ওয়ার্ড লিখতে হবে যেটার ফার্স্ট লেটার হবে টি। সো গাইস, ইউ হ্যাভ অনলি 2 minutes. You have only 2 minutes to write down your answer. So how many words you can write down, please show us. Dargish said, Dargish Pari again. I. Okay, so thank you. I, tree, I, okay. And not remember like table. Thank you again. And Anhar Hussein Niloy, thank you very much. Walaikum Assalam Niloy. Thank you very much for joining with us. And please write down and join the competition. কে কে লিখছে আবু তাহের তাহের, ওকে নাইস। টি দিয়ে তাহের, ওকে। আর দিয়ে লেখো কি হবে, আহনাব সাজিদ নিয়াজ লেখছেন টপিক, ওকে। রাজ রয় লেখছে ট্রি এনার্জি, ইউ আন্ডারস্ট্যান্ড, ড্রিম, নাইস নাইস। ইয়েস, সো মেনি ওয়ার্ডস, থ্যাংক ইউ ভেরি মাচ। সো দেখি আর কে কতজন লিখতে পারেন। এমন একটা ওয়ার্ড লিখতে হবে যে ওয়ার্ডের লাস্ট লেটার হবে ওই ওয়ার্ডের, যে ওয়ার্ডের লাস্ট লেটার দিয়ে আপনাকে আরেকটা ওয়ার্ড লিখতে হবে। সো এই ওয়ার্ড গেমে কে কে পার্টিসিপেট করতেছেন আমাদের সাথে, আর কে কে আছেন দেখি। আমাদের এইগুলাকে বলা হয় ব্রেইন ট্রেজার। সো আমাদের যখন কোনো, কেন আমরা মাঝে মাঝে আমরা আটকে যাই, বা কেন আমরা মাঝে মাঝে কথা বলতে গেলে আমরা আমাদের আইডিয়া পাই না, আমরা ভোকাবুলারি পাই না, বিকজ ইনস্ট্যান্টলি কোনো কিছু আক্স করলে আপনার ব্রেন কাজ করে না। সো এরকম মাঝে মাঝে গেম খেলবেন আপনার পরিবারের ছোট ভাইদের সাথে, বোনদের সাথে, ভাই ভাতিজা ভাগ্নি বা যারা থাকবে, বলবেন যে তুই আমাকে একটা ওয়ার্ড দাও তো, আমি দেখি পারি কিনা, আমি একটা ওয়ার্ড বলি তুই পারস কিনা। সো দিস ইজ কল, মানে কি বলবো, মানে এটাকে এমন ভাবে নিয়ে যান যেন আপনাদের প্রত্যেক দিন আপনারা এই 5 দিন 5 মিনিট 10 মিনিট করে খেলেন। যখন যাকে পাবেন তখনই বলবেন যে আমি একটা ওয়ার্ড দিলাম ম্যাঙ্গো, ম্যাঙ্গো লাস্ট লেটার হচ্ছে কি ও। সো ও দিয়ে আরেকটা ওয়ার্ড মেক করেন। সো এই কম্পিটিশনটা আপনাকে অনেকটা কুইকলি কোনো কিছু থিঙ্ক করতে সাহায্য করবে। সো প্রীতি কুমারী আমাদেরকে দেখছেন অনেক দূর থেকে, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড ডার্কিশ ফারিয়া লেখছে আবার এগেইন এপল, এলিফ্যান্ট, টাইম, আই, এলিমেন্ট, ওকে, ট্রি, নাইস, থ্যাংক ইউ, সো মেনি ওয়ার্ডস।
এমডি আব্বু সাইদ স্যার আমাদেরকে দেখছেন, কোত্থেকে দেখছেন আমি জানি না, কে কোত্থেকে দেখছেন আমাদেরকে জানিয়ে দেন যে স্যার আমরা এই জায়গা থেকে আছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা কিন্তু আরো অসংখ্য বিষয় আজকে নিয়ে আলোচনা করবো, সো আমরা একটু আমাদের এঙ্গেজমেন্টের জন্য ওয়েট করতেছি। আহ সবাই আরো কি যা যা যার মাথায় যা আসে লিখেন। ও আমাদের ম্যাম আপনি একটু পড়েন তো, বা কে কে লিখছেন? আর্টিম। Yes, sir. This one, word making game ইয়েস, কমেন্ট গুলো পড়েন, or কে কে comment box. কমেন্ট চলে আসছে, হ্যাঁ। Okay. Yeah. Turkish Fire has written ape, apple, elephant, time, eye, elementary. Ahnaf Niaz has said topic, could, don't, today, young, Google, electronic, certainly. Abu Tahir has written Tahir, Riz, Silet, team, mango, oxygen, nickname, Egypt. I'm tired. ওকে, 20টা লিখতে হবে, টাইম বললে হবে না, 20টা ওয়ার্ড লিখতে হবে। এগুলো তো 1 মিনিট 2 মিনিট সময়, অনেক সময়, অনেক ওয়ার্ড লিখতে পারেন। চিন্তা করেন তাহলে আপনি কি MD মানে। Musharraf Hussain has said হ্যাঁ হ্যাঁ, trainer. নাইস। সৌরভদের দেখতেছেন আমাদেরকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আস স্যার। মামুন আহমেদ, আই এম ফ্রম ব্রাহ্মণবাড়িয়া, থ্যাংক ইউ। ও ব্রাহ্মণবাড়িয়া, থ্যাংক ইউ স্যার। অ্যান্ড মুশারফ হোসেন ফ্রম হবিগঞ্জ মাধবপুর, হি ইজ রাইট হিয়ার। ওকে, হি ইজ রিটেন ট্রেনার। অসংখ্য ওয়ার্ড আছে, আরো অনেক ওয়ার্ড আছে, কে কতটা লিখতে পারেন দেখেন, কুইক কুইক। আরো 1 মিনিট সময় দিলাম, 20টা করে ওয়ার্ড লিখতে পারেন না একটা গেমে? 20টা করে, আমি তো অনেক অনেক অসংখ্য ওয়ার্ড বলতে পারবো। টাইনি, টি দিয়ে টাইনি, ওকে। ওয়াই দিয়ে ইয়ার্ড, নাইস। এন্ড ডি দিয়ে ওকে ডেটাবেস, নাইস। আবার ই দিয়ে হচ্ছে ইলেকট্রিসিটি, নাইস। এন্ড ওয়াই দিয়ে এগেইন ইউথ। থ্যাংক ইউ সাকিব, সাকিব থ্যাংক ইউ ভেরি মাচ। আসাদুল আলম রনি স্যার আমাদেরকে দেখছেন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আস স্যার। অ্যান্ড আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, যে যতগুলো ওয়ার্ড জানেন, আই মিন এই গেমটা ভালোভাবে খেলেন। ইকবাল মাহবুব স্যার ফর ওয়াচিং, থ্যাংক ইউ। আরো যারা যারা ছিলেন, অসংখ্য ওয়ার্ড লিখতে পারেন আশা করি, বাট লিখতেছেন না। আর কে কে আছেন আমাদের সাথে, কে কোত্থেকে, অবশ্যই আমাদের সাথে যেখান থেকে জয়েন করছেন, আপনার ওই এলাকার নামটা আমাদেরকে বলে দিবেন। আর আমরা চাই যে আমাদের লাইভ সেশন গুলো বা আমাদের এই অ্যাক্টিভিটি গুলো আমাদের ভাই ব্রাদার্সরা কে করতে আমাদের সাথে জয়েন দেয় বা কে করতে আমাদেরকে দেখে। সো we have last 30 seconds. So last 30 seconds, a word making game. আরো কি কি আছে, কতগুলো আছে, ট্রাই করেন। ওকে, আহনাফ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। Yellow working goods. Nice. He said yellow. Okay. Y দিয়ে হচ্ছে working. G দিয়ে goods. And S দিয়ে Sunday. Y দিয়ে you are. E দিয়ে elephant. T দিয়ে trying. G দিয়ে good. D দিয়ে does. S দিয়ে sorry. Thank you very much for so many words, sir. Thank you. अब होता है Musharraf sir. Okay. Fan, name, egg, Google, and day, year, road, done, yearly, York. Nice. Thank you. Dargish Faria again. So many words. Ma'am, আপনি পড়েন। আরতি ম্যাম। Darkish Fire has written apple, elephant, twist, trade, empty, youth, handy, you, union, nation, night, try. Musharraf Hussain sir has written teacher, take, told, target, teen. থ্যাংক ইউ। চলো আমাদের নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে শিখি কিছু, আবার আমরা শুরু করে আমাদের মেইন আলোচনা। So I have another questions to you. I have another question like, মনে করেন আমি যদি প্রশ্ন করি যে আপনি কতগুলো ওয়ার্ড জানেন, অর্থাৎ
ইংরেজিতে আমি কতগুলো ওয়ার্ড জানি, আমার কি মনে হয় আমি 100, 200, 500? সো আমি যদি একটা প্রশ্ন করি, সো এবং এই প্রশ্ন উত্তর যদি আনুমানিক বলি, আনুমানিক মানে কি আপনি অ্যাপ্রক্সিমেটলি আপনার কতটা ওয়ার্ড আপনি জানেন ইংলিশে মনে হয়? কাইন্ডলি আমাদেরকে একটা কমেন্ট সেকশনে একটু জানায় দেন। এর কি মনে হয় আপনার কাছে আনুমানিক? এই যে আপনার ডেইলি লাইফ অ্যাক্টিভিটিসে আপনি আপনার বিভিন্ন সময়ে আপনার অজান্তে আপনি বাংলার পরিবর্তে আপনি ইংলিশ ওয়ার্ড ইউজ করেন, বা ইংলিশ ওয়ার্ডকে আপনি বাংলা মনে করে ইউজ করতেছেন। সো আপনার অজান্তে আপনি কতগুলা, বা আপনার জানা মতে কতগুলা ওয়ার্ড মনে হয় আপনি এই পর্যন্ত আপনি জানেন? আপনার স্যার বয়স হতে। রাজ রয় অনেকগুলো কমেন্ট মানে অনেকগুলো ওয়ার্ড লিখেছে। হ্যাঁ, পড়ে ফেলেন, পড়ে ফেলেন, ওয়াও নাইস। Tree, energy, you, understand, dream, morning, good, donkey, you, endless, search, horse, elephant, tent, 2 hour, roar, running, good, dog, gossip, please, easy, yes, sound, did, do, outside, ear, rain, nice, eating, got, today, yeah, honestly. Raj Roy has said 36 একসাথে লিখছি স্যার, মানে 36টা ওয়ার্ড লিখেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর শোয়িং ইউ ইন্টারেস্ট। সো আমাদের যেটা বলছিলাম যে আমাদের এই নেক্সট অ্যাক্টিভিটি যেটা ছিল যে আমাদের কাছে কি মনে হয় যে আমরা কতগুলো ওয়ার্ড জানি। সো এই যে বিষয়টা যে আমাদের ম্যাক্সিমাম টাইম কথা বলার সময় আমরা কি পাই না, আমরা ওয়ার্ড জানি না, আমরা আমরা মানে কোনো কিছু, অনেক ধরনের সমস্যা কিন্তু আমরা ফেস করি, বিশেষ করে ভোকাবুলারির ক্ষেত্রে তো মানে বলে শেষ করা যাবে না। আমি কাঙ্ক্ষিত একটা ওয়ার্ড বলবো কিন্তু এই ওয়ার্ডটা আমি বুঝতেছি না, মানে আসতেছে না মাথা থেকে আর কি। সো আজকে আমি ট্রাই করবো আপনাদের এই ডিলেমা থেকে আপনাদেরকে বের করার জন্য। সো একটু দেখি আসলে আমরা কি করা যায়। আমি সবাইকে একটু বলবো কাইন্ডলি, আমি একটু আরেকটা মজার বিষয়ে যাই, তারপর এখানে একটু আসবো। এই যে আমি কি লেখছি একটু দেখেন। আমি লেটার ওয়াইজ ভোকাবুলারি বা বার্বের কথা যদি বলি, বার্ব কি, বার্বের কাজ কি? বার্বের কাজ হচ্ছে আমি আপনি যা করি তাই বার্ব। অর্থাৎ আমি কোনো গ্রামারের ভাষায় বলতেছি না, আমি আমার ভাষায় বলতেছি, একটু বুঝেন। যখন যে যা করে সেটাই তার বার্ব। বার্ব মানে হচ্ছে মনের ভাব প্রকাশ করা। আমি লিখতেছি, এই লেখাটাই হচ্ছে আমার বার্ব। আমি শুনতেছি, শোনা ইংলিশ কি লিসেন, লিসেন এটাই আমার ভার্ব। আমি কোনো কিছু পড়তেছি, পড়া মানে কি রিড, এই পড়াটাই আমার আমার ক্রিয়া মানে আমার কাজ, এটাই আমার ভার্ব। আমি কথা বলতেছি, এই কথা বলা কি স্পিক, তো আমার এই কথা বলাটাই হচ্ছে আমার ভার্ব। কেউ হাসতেছে, স্মাইল, লাফ, এটাই তার ভার্ব। কেউ কাঁদতেছে, ক্রাই, এটাই তার মানে ক্রিয়া, কর্ম, এটাই তার ভার্ব। কে ড্রাইভ করতেছে, গাড়ি চালাচ্ছে, ড্রাইভ, ওই তখন ওই ড্রাইভ চালানো ওইটাই তার ভার্ব। কেউ কাউকে সাহায্য করতেছে, সাহায্য করা, হেল্প, এটাই তার কাজ, এটাই তার ভার্ব। সো কেউ টিচ করতেছে, টিচ মানে কি যে শিক্ষাদান করতেছে, এটাই তার কাজ, এটাই তার ভার্ব। অর্থাৎ একজন মানুষ তার জীবনে প্রতিটি মুহূর্তে যখন যা করতেছে সেটাই তার ভার্ব। আমি কোনো গ্রামার বা ব্যাকরণের ব্যাখ্যায় গেলাম না এই জন্য, কারণ আমরা গ্রামারে অভ্যস্ত না, গ্রামার পরে বুঝি না। তো আমি একটু গেমের মতো করে একটা জিনিস আপনাদের কাছে নিয়ে আসা, আমি আশা করি আমি সবার রেসপন্স পাবো, একটু আমার সাথে সবাই থাকবেন, যদিও আশা করি। আহ দেখেন তো নতুন কোনো স্লাইড দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে না ম্যাডাম? জি স্যার। আচ্ছা, আমরা একটা গেম করবো, আর গেমের মাধ্যমে এমন একটা কিছু জিনিস আমরা শিখে ফেলবো আজকে। অসংখ্য বিষয় আছে এখানে, হ্যাঁ। আমি সবাইকে রিকোয়েস্ট করব, আমি উপর যা লিখছি সেটা হচ্ছে ভার্ব স্টার্টস উইথ এ। অর্থাৎ এমন আমাকে দুইটা ভার্ব আমাকে লিখে দেখান তো যে ভার্ব গুলা শুরু হয়েছে এই দিয়ে। আমি যদি এমন কোনো ভার্ব না যে ভার্ব গুলা কমনলি ইউজড হয়, অর্থাৎ নিচে কিন্তু একটা লেখা ছিল এখানে, কমনলি ইউজড ইন আওয়ার ডেইলি লাইফ, যে সকল ভার্ব প্রতিনিয়ত আপনার আমার লাইফে ব্যবহার হয়, এরকম ভার্ব। তাহলে একটু কষ্ট করে আমাকে একটু বলতে পারবেন যে এমন দুইটা ভার্ব? থ্যাংক ইউ শাহাবুদ্দিন আহমেদ স্যার ফর ওয়াচিং আস, সুমাইয়া আক্তার ম্যাম ফর ওয়াচিং আস, এম আজিম স্যার ফর ওয়াচিং আস, থ্যাংক ইউ ভেরি মাচ।
Muhammad Rakib sir for watching us. Thank you very much. And Akia bint Azad sir, Azad ma'am. Thank you very much for watching us. Raihan Ahmed sir for watching us. Thank you very much. Tanbir Ahmed and Sandeep Mishra. Okay, maybe from India. Thank you very much. সো আমরা যারা আসলে ইংলিশ শিখতে আগ্রহী এবং আপনার যদি ছোট ভাই বোন বা ছেলে মেয়ে থেকে তাকে আজকে এখানে আমার বিশ্বাস আমার বিশ্বাস স্কুল কলেজে বা প্রাইমারি স্কুল তো বাদ দিলাম, স্কুল কলেজেও যা শেখানো হয় না বা আমরা যা শিখতে পারি না, আমার বিশ্বাস আজকে কোনো একটা ক্লু পেয়ে যাবেন। তো আমাদের লাইভ সেশনটা থাকবে, আমাদের লাইভ সেশনটা আমাদের ইয়ে থাকবে, সেভ করা থাকবে, আমাদের পেজে থাকবে। So, প্রতিনিয়ত আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটি নিয়ে আমরা হাজির হব এবং আমার বিশ্বাস এইগুলো আপনাদেরকে বিভিন্ন ভাবে হেল্প করবে। সো একটু যা বলছিলাম, আমাদেরকে দুইটা বার্ব, যে বার্বগুলো আমাদের ডেইলি লাইফ অ্যাক্টিভিটি আমাদের খুব বেশি ব্যবহার করতে হয়। যেমন রাজ বলছে আমাদেরকে অ্যাকসেপ্ট, নাইস, ইয়েস, অ্যাকসেপ্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যাকসেপ্ট একটা বার্ব। আবার একটা ওয়ার্ড বলছে সে অ্যাচিভ, অ্যাচিভ স্পেলিংটা মিস হয়েছিল বাট লিখে দিয়েছি আমরা অ্যাচিভ। এই দুইটাই কিন্তু বার্ব। একটার মিনিং হচ্ছে কি, অ্যাকসেপ্ট মানে কি গ্রহণ করা, অ্যাচিভ মানে কি অর্জন করা। অর্জন করা। এই জাতীয় আরো কি কি বার্ব আছে, আমাদেরকে যারাই লিখবেন তাদের নামটা বলবো। রাজ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি চাচ্ছি যে প্রত্যেকে আরো এরকম ভাবে অসংখ্য ওয়ার্ড আছে, তার মধ্যে দুটো দুটো করে বার্ব লিখি আমরা সবাই, যে বার্ব গুলা এ দিয়ে শুরু হয়েছে। আপনি দেখবেন আপনার ব্রেনকে আপনি আক্স করেন, আপনার ব্রেন বলতে পারবে না। ওকে, আরেকজন বলছে, থ্যাংক ইউ ভেরি মাচ, কে? আহনাফ স্যার লিখছেন অ্যাটেন্ড, নাইস, থ্যাংক ইউ। এগেইন আর কে কে আছেন লিখে দেন। রাজ ভাই, থ্যাংক ইউ। আর টি ম্যাম লিখছে, ওকে, নাইস, নাইস ওয়ার্ড। আর্গিউ, ইয়েস, নাইস, আর্গিউ। আর্গু নাকি দুইটা হচ্ছে আর্গিউ, ওকে। অ্যানাদার ওয়ার্ড আর কে লিখতে পারবেন? ম্যাম লিখছে এগেইন অ্যাক্ট, নাইস, ইয়েস। এমন আর কি প্রত্যেকে দুইটা করে ওয়ার্ড বলেন যেগুলো ভার্ব হিসেবে ব্যবহার হয়। এগুলা কাজ কি একটু পরে বলতেছি, আসেন। আমাদের সাথে আর পরে লেখছে আবু তাহের লেখছে, দেখলাম না তো কে লেখছে কিছু বুঝি না। মুস্তফা স্যার, ওকে। ও, আবু তাহের স্যার 500 স্টার দিচ্ছেন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর লাভ। ওকে, সো আবু তাহের অ্যাকসেপ্ট হয়ে গেছে, অ্যাকসেপ্ট ডান, মানে যে যেটা লিখে ফেলবে বা দিয়ে দিবে সে লিখে যাবে না, অন্য নতুন করে লিখতে হবে। অ্যারেঞ্জ লেখছে আহনাফ সাজিদ নিয়াজ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যারেঞ্জ, নাইস একটা ওয়ার্ড, ইয়েস, কমনলি ইউজড ইন আওয়ার ডেইলি লাইফ। অ্যারেঞ্জ, again. Rima Lima, thank you very much for watching us. Kausar Ahmed sir for watching us. Thank you very much. And আর কে কে আছেন আমাদেরকে একটু বলবেন। অ্যাক্টিভ, অ্যাক্টিভিস্ট, নাইস। অ্যাক্টিভ, অ্যাক্সেস ধরা যেতে পারে, নাইস। অ্যাক্সেস, থ্যাংক ইউ। অ্যাপ্লাই। অ্যাপ্লাই, ইয়েস। অ্যাপ্লাই, অ্যারোস, অ্যাওয়েক, প্রত্যেকে আজ থেকে দুটো নিব। অ্যাওয়ে। অ্যাপ্লাই, নাইস একটা ওয়ার্ড লিখছে সাকিব, না ম্যাম? পড়েন তো আর কি কি ওয়ার্ড আছে। ইয়েস, সাকিব আহমেদ। ওকে, আর কি লিখছে? আহ অ্যারোস, মাহমুদুল অ্যাওয়েক। হাসান স্যার, এমডি মাহমুদুল হাসান স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আস স্যার। এমডি হাফিজুর রহমান শুভ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আস। আরো কে কে আছেন একটু লিখে দেন আমাদেরকে। দেখেন, কোনো কিছু দেখার সাথে যদি শিখা হয় তাহলে ডেফিনেটলি এখানে কোনো লস নাই। কোনো কিছু দেখতে গিয়ে আপনি দেখেন, আপনি মোবাইল স্ক্রলিং করতেছেন, কোনো কারণ ছাড়াও আপনি মানে মোবাইল ইউজ করতেছেন, ফেসবুক চালাচ্ছেন, কিন্তু এমন একটা একটা সময় এমন একটা অবস্থা হয় যেমন আটা দিয়ে লিখে লাগায় রাখছে, আপনি চাইলেও মোবাইলটা আপনি হাত থেকে ফেলতে পারতেছেন না। সো দিস ইজ কল্ড ওয়েস্ট অফ টাইম। বাট এখানে যে সময় বের করতেছেন বা সময় দিচ্ছেন 5 মিনিট 10 মিনিট, আই ডোন্ট থিঙ্ক এটা আপনার টাইমকে অপচয় করবে কোনোভাবেই। সো যারা পরে আরো আসছেন, নজরুল ইসলাম আহসান, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। জনি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। জাকিয়া জৈনাব ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। And CHCH, I don't know what's the meaning or how to, I mean, pronounce the name. Thank you very much for watching us, sir. Thank you. জয়নাল খান স্যার। সো আরো যারা যারা ছিলেন, সো এই যে আমাদের এখানে আরো অসংখ্য বিষয় আছে এখানে, হ্যাঁ, যারা যারা আপনারা লিখছেন এখানে যে এমন 20টা ওয়ার্ড যে ওয়ার্ড গুলা শুরু হয় এ দিয়ে, এবং অবশ্যই সেগুলো হতে হবে কি ভার্ব।
এবং কেনই বললাম, কারণ ম্যাক্সিমাম টাইম যখন আমরা কথা বলতে চাই বা কোনো কিছু লিখতে চাই ইংলিশে, তখন কিন্তু আমরা মনের ভাব প্রকাশ করতে পারি না। সো ইন দিস টাইম আমরা সমস্যা ফেস করি। সো আমি আরেকটা সিস্টেমে আপনাদেরকে নিয়ে যাই। এইগুলো হচ্ছে একটা সিস্টেম, একটু পরে আমি একটু আসতেছি, আমি একটু শেষ করে আসি। এখানে আরো একটু কোনো কিছু বার্ব যদি থেকে থাকে আপনার একটু পরে আমরা এখানে অ্যাড করবো, আমরা পরে দেখছি। সো এখানে একটা ফ্যাক্ট হচ্ছে যে অনেকগুলো বার্ব থেকে সরাসরি আমরা নাউনে রূপান্তর করতে পারি। যেমন অ্যাচিভ কে আমরা করে ফেলতে পারি কি অ্যাচিভার, অর্থাৎ যিনি অর্জন করে তাকে আমরা বলি অর্জনকারী। আবার আমরা অ্যাক্ট কে আমরা লিখে ফেলতে পারি অ্যাক্টর। অ্যারেঞ্জেরও কিন্তু বলা যায়, অ্যাক্সেসরও কিন্তু একটা ওয়ার্ড আছে, অ্যাপ্লায়ারও কিন্তু ওয়ার্ড আছে। সো এই হচ্ছে আমাদের সিস্টেমটা ছিল এখানে, যে সেম জিনিস যদি আমরা এখানে করি, তাহলে সেম জিনিস যদি আমরা এখানে করি তাহলে কি হচ্ছে দেখেন তো, যে 20টা ওয়ার্ড শুরু হবে কি দিয়ে, বি দিয়ে। আবার এমন 20টা ভার্ব যে ভার্ব গুলো শুরু হবে সি দিয়ে। অর্থাৎ আমি যদি আপনাদেরকে বলি বিষয়টা হচ্ছে এরকম, এ টু জেড, এই এ টু জেড পর্যন্ত আমাদের সবগুলো না হোক, বাট যতগুলো কি আছে লেটার আছে, সবগুলো লেটার দিয়ে যদি আপনারা 20টা করে ভার্ব শিখেন, তাহলে কি হবে আপনার হিসাবটা করতে পারছেন? আপনার যদি সবগুলা ইয়ে দিয়ে আপনি ভার্ব শিখতে পারেন, তাহলে আমাদের বর্ণমালা মনে করেন 26টা বাদ দিলে আমরা 20টা ধরলাম, 20-র সাথে যদি আমি আপনাদেরকে বলি 20 × 20, তাহলে কত হচ্ছে? 400। তা কি ভুল বলছি? সো হ্যাঁ স্যার, ঠিক আছে। শুধুমাত্র কি হয়েছে, ভার্ব হয়ে গেছে। আপনি ওই 400 এর মধ্যে মিনিমাম আরো 200 নাউন পাবেন। অর্থাৎ আপনি যতগুলো ভার্ব জানেন ততগুলো সেন্টেন্স লিখতে পারবেন। সো এটা একটা থিওরি। আমি যদি সবাইকে বলি যে যদি ইংলিশ শিখতে চান, সবার আগে আপনাকে ভার্বের লিস্ট আপনি আদায় করতে হবে। এবং ভার্বের লিস্ট কেন বললাম, আমরা যদি একটা এসএস বলি, এসএস মানে কি, আমি আরেকটা সিস্টেম চাই। অর্থাৎ আমি যদি এটাকে ইংলিশে বলি সেন্টেন্স স্ট্রাকচার, সেন্টেন্স স্ট্রাকচারের প্রথম শর্ত কি? সেন্টেন্স স্ট্রাকচারের প্রথম শর্ত হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব এগ্রিমেন্ট। এই সাবজেক্ট প্লাস ভার্ব এগ্রিমেন্ট বলতে বিষয়টা কি বলতেছে? সাবজেক্ট প্লাস ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে আমাদের সাবজেক্টের পরে ভার্ব বসে নাকি, এটাই তো। এন্ড সাবজেক্ট কি, আমি যদি আরেকটু ব্যাখ্যা দিই, সেটা হচ্ছে মনে করেন নাউন অথবা প্রোনাউন। এই নাউন অথবা প্রোনাউন হচ্ছে আমাদেরকে কি হিসেবে বসে, সাবজেক্ট হিসেবে বসে। তারপরে কিন্তু আমাদের কি আসে, ভার্ব আসে। সো এই হচ্ছে আমাদের, আমি যদি বলি আর কি, যে আমাদের সাবজেক্ট প্লাস ভার্ব এগ্রিমেন্ট। তো এখন এই কথাটার ক্ষেত্রে আমি ভার্বের লিস্ট এই জন্য বলতেছি, নাউন কিন্তু আমরা অনেকে জানি, কিভাবে জানি একটু দেখাই। এই হচ্ছে আমাদের নাউন, এইগুলো জিনিসের নাম হচ্ছে আমাদের নাউন হয়। অর্থাৎ সেক্টর ওয়াইজ কিছু ভোকাবুলারি আছে যাকে আমরা নাউন বলতে পারি। কেমন সেক্টর ওয়াইজ আছে, আমি যদি বলি যে ইনস্টিটিউট রিলেটেড, এই ইনস্টিটিউট রিলেটেড যে মানে ভোকাবুলারি গুলো আছে শিখে ফেলেন। ট্রান্সপোর্টেশন রিলেটেড যে ভোকাবুলারি গুলো আছে শিখে ফেলেন। এগ্রিকালচার রিলেটেড যে ভোকাবুলারি গুলো আছে শিখে ফেলেন। এনভায়রনমেন্ট নিয়ে যা যা ভোকাবুলারি আছে শিখে ফেলেন। স্পোর্টস বা ইকুইপমেন্টস নিয়ে যা যা ভোকাবুলারি আছে শিখে ফেলেন। অর্থাৎ যা যা আছে টেকনোলজি বা গ্যাজেট নিয়ে যে ভোকাবুলারি গুলো আছে শিখে ফেলেন। ইকোনমিক্স বা বিজনেস রিলেটেড যে যে ভোকাবুলারি গুলো আছে সবাই একটু শিখে ফেলেন। তো আমি একটু একটা জিনিসকে আমি একটু ব্যাখ্যা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে ইনস্টিটিউট রিলেটেড ভোকাবুলারি বলতে কি বলতেছিলাম, ইনস্টিটিউট রিলেটেড। যেমন আমি যদি বলি, আচ্ছা আমি বলার আগে আপনাদের একটা গেম দিই। এই ইনস্টিটিউট রিলেটেড ভোকাবুলারি গুলা কি কি কে লিখতে পারবেন? 5টা ভোকাবুলারি লিখে দেখেন, বা 3টা, 5টা বা 3টা ভোকাবুলারি যেগুলো হচ্ছে ইনস্টিটিউট রিলেটেড। হ্যাঁ, ইনস্টিটিউট রিলেটেড কে কে লিখতে পারবেন?
আমি একটা ক্লো দেই, সেটা হচ্ছে স্কুল। ডেফিনেটলি এটা হচ্ছে ইংলিশ। স্কুল আছে, আর কি আছে? কলেজ। স্কুল কলেজ ইউনিভার্সিটি, এক্স্যাক্টলি। স্কুল কলেজ ইউনিভার্সিটি, ওকে। আরো যদি কেউ চান তাহলে লিখতে পারবেন, মনে করেন একজন ইনস্টিটিউট রিলেটেড মানে কি, যেমন টিচার, স্টুডেন্টস, চেয়ার, ফ্যান, পেপার, অর্থাৎ এই জাতীয় যে ওয়ার্ডগুলো আছে, এই অল ইনস্টিটিউট রিলেটেড আপনারা দুইটা তিনটা যে যতটা পারেন এই ওয়ার্ডগুলো একটু লিখে দেন আমাদেরকে কমেন্ট সেকশনে, যদি সম্ভব হয়। আর এরই মধ্যে আমাদের সাথে আরো জয়েন দিচ্ছে বা যুক্ত হয়েছে আজিজুর রহমান স্যার, কাজী ফারজানা ইসলাম ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আস। সাইফুল ইসলাম আহমদ স্যার দেখতেছেন আমাদেরকে, প্রত্যেকে আমি জানি না, বাট থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আস। অ্যান্ড রাকেশ Prajapati, nice name, and thank you very much for watching us. Kuldeep Chauhan, nice, thank you from India, maybe. Thank you very much for watching us. And Raj Roy again, he said he has written teacher, faculty, student, nice. RTM, so many words you have written. Thank you very much. Teacher, student, table, chairs, ma'am, board, duster, nice. আচ্ছা, আমি ডাস্টার এবং ওয়াইপারের মধ্যে একটা ডিফারেন্স বলি। ডাস্টার অ্যান্ড ওয়াইপার, ডিফারেন্সটা হচ্ছে আমরা যা বুঝি যে ডাস্টার বলতে যে মানে ক্লিন করে, বুট ক্লিন করে, বাট এইটা আসলে ডাস্টার বলতে বোঝায় যে ময়লা আবর্জনা পরিষ্কার করা হয় এমন কোনো কিছু, এমন জিনিস। আর ওয়াইপ মানে হচ্ছে মোচা। আর যে জিনিস দিয়ে আমরা হোয়াইট বুট মুছি বা পরিষ্কার করি বা ক্লিন করি এইগুলাকে বলা হয় ওয়াইপার। অর্থাৎ আমরা যা দেখি যে মানে ওই যে হোয়াইট বুট ক্লিন করি যেটা দিয়ে আমরা, ওইটাকে আমরা ওয়াইপার বলি, নট ডাস্টার। সো এই জিনিসটা আমরা একটু শিখে ফেললাম। সো এই জাতীয় যতগুলো ওয়ার্ড আছে আপনি তিলে তিলে আপনাকে গড়ে তুলবেন। আপনি অসংখ্য বিষয় আছে আপনাকে আপনাকে আপনার আয়ত্তে আনতে হবে, এবং এটা একটা সিস্টেমেটিক ওয়েতে আপনাকে যেতে হবে, কারণ ইংলিশ ইজ নট লাইক এ পিচ অফ কেক। একটা কথা আছে না যে খুব এতটা সহজ না যে আপনি চাইলে আপনি আহ, পারবেন, আবার কোন রকম ভাবে চাইলে আপনার হয়ে যাবে, বিষয়টা এরকম না। বাট ডেইলি লাইফ অ্যাক্টিভিটির সাথে আপনার লাইফের সাথে জড়িত, মানে এটাকে এমন ভাবে আপনাকে আয়ত্তে আনতে হবে যে যারা আপনি কথা বলতেছেন, এই কথা বলার মাধ্যমে কিন্তু আপনি ডেইলি না হলেও 20 to 30% কথা কিন্তু আপনি ইংলিশে বলতেছেন। তো আমি একটু পরে আসতেছি, আমি যেটা বলতে চাচ্ছিলাম। তো এরকম ভাবে আমাদের যতগুলো সেগমেন্ট আছে বা সেক্টর আছে, প্রত্যেকটা সেগমেন্ট বা সেক্টর নিয়ে কিন্তু আমরা ভোকাবুলারি গুলা শিখতে পারি। ট্রান্সপোর্টেশন রিলেটেড সেম যদি বলি আমি, ট্রান্সপোর্টেশন রিলেটেড আমাকে যদি আরো দুই একটা ওয়ার্ড কেউ লিখে দিতে পারতেন, যে ওয়ার্ডগুলো রিলেটেড হচ্ছে ট্রান্সপোর্টেশন রিলেটেড। আমি একটা যদি বলি ট্রাক, বাস, হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের কি ভেহিকলস নেম। অর্থাৎ এরকম ট্রান্সপোর্টেশন রিলেটেড আর কি কি ওয়ার্ড আছে? নাইস, আবু তাহের স্যার লিখছিলেন অ্যাসাইনমেন্ট, টেক্সট বুক, নাইস, অনেকগুলো ওয়ার্ড, পেন, পেন্সিল, অথরিটি, হোয়াইট বোর্ড, ল্যাব, লেটার, এক্সাম, ক্লাস, টিউটোরিয়াল, টিউটর, নাইস, থ্যাংক ইউ। সো আমি এখন বলতেছিলাম কি ট্রান্সপোর্টেশন নিয়ে, এক্স্যাক্টলি আর্টিমিউনিস্টিক খার, নাইস। তামান্না ম্যাম দেখতেছেন আমাদেরকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। সো যে যতটা ওয়ার্ড জানেন ট্রান্সপোর্টেশন রিলেটেড আমাদেরকে কমেন্টস লিখে জানান। রাজ রয় লিখছে আমাদের বাস, কার, বাইক, বাইসাইকেল, নাইস, থ্যাংক ইউ। তো এরকম আর কি কি ওয়ার্ড আছে যেগুলো ট্রান্সপোর্টেশন রিলেটেড? দেখেন, আমরা হয়তো এখন ভাবতে গেলে মানে আমাদের মাথায় কাজ করবে না বা ওয়ার্ড গুলো আসবে না, বাট আমি আপনি প্রতিনিয়ত যা করতেছি প্রত্যেকটা সেক্টরে, আমি সেক্টর ওয়াইজ কেন বললাম, আপনি প্রত্যেকটা সেক্টর ওয়াইজে আপনাকে শিখতে হবে। আপনি মনে করেন ওয়াশরুমে গেলেন, কোথায় গেলেন? ওয়াশরুমে গেলেন। ওয়াশরুমে আপনি আশেপাশে যা দেখবেন দেখবেন সবগুলোই ওয়ার্ড কিন্তু আপনার ইংলিশে। আমি যদি কি বলি, স্যুপ, আর কি আছে ম্যাডাম বলেন তো? বেসিন আছে, স্যুপ আছে, কমেড আছে, ওকে, কমোড না কমেড, এয়ারপ্লেন, শিপ, ট্রেন। টেম্পো আছে, আসলে ইয়েস। লিখে দেন। আর কি আছে? মিরর আছে, টাওয়েল থাকে, ট্যাপ থাকে, বাথটাব থাকে। অর্থাৎ অসংখ্য বিষয়। আপনি আপনার শুবার রুমে যান, বেডরুমে যান, বেডরুমে যা দেখতেছেন কি দেখতেছেন? বেড আছে,
বালিশকে আমরা কি বলি? পিলো বলি। ছিল। সোফা, সোফা কিন্তু আছে। অর্থাৎ আপনার আশেপাশে যা যা দেখবেন, সব জায়গাতে যা যা দেখবেন নোট ডাউন করবেন। আপনি আপনার আজকেই আপনি 10টা সেক্টর আপনি ক্যাটাগরিতে নিয়ে আসেন, 10টা সেগমেন্ট। এর মধ্যে মুশারফ স্যার এবং আরতি ম্যাম দিয়ে দিছে অনেকগুলো সেগমেন্টের নাম। সো আপনি 10টা সেগমেন্ট তৈরি করেন, কি কি 10টা সেগমেন্ট হতে পারে। সো মনে করেন আপনি অল ইনস্টিটিউট রিলেটেড, এমন কি কি ইনস্টিটিউট রিলেটেড ওয়ার্ড গুলো আছে, আপনি 100টা ওয়ার্ড আপনি লিখেন, একটা খাতা মেনটেন করেন। শুধু আপনার জন্য না, আপনার পরবর্তী সকল জেনারেশনও কিন্তু সেম জিনিসটা ফলো করতে পারে। অর্থাৎ ভাই এক কথা হচ্ছে যে যদি আসলেই আপনার মনে হয় যে ইংলিশ শেখা গুরুত্বপূর্ণ বা ইংরেজি শেখা উচিত এবং আগামী প্রতিযোগিতামূলক বিশ্বে মাথা উঁচু করে বাঁচতে হলে ইংরেজি শিখতে হবে, তাহলে আপনাকে সিস্টেমেটিক্যালি আগাতে হবে। আমাদের অনলাইন বা অফলাইন প্রত্যেকটা স্পোকেন ইংলিশ কোর্স আমরা ট্রাই করি এইরকম ভাবে, প্রায় 24 থেকে 26টা ক্লাসের মধ্যে স্টুডেন্টদেরকে ওয়ান টু ওয়ান, সেগমেন্ট সেগমেন্ট করে করে তাদেরকে সাহায্য করার ক্ষেত্রে জন্য। সো আমি আপনাদেরকে বলবো যে আপনারা সেগমেন্ট করে ফেলবেন এরকম ভাবে, প্রত্যেকটা সেক্টর থেকে আপনারা মিনিমাম 100টা ওয়ার্ড আপনারা ফাইন্ড আউট করবেন। এবং 100টা ওয়ার্ড কি কি আপনারা নিজেরা বের করবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে, যখন আপনারা শিখে ফেলবেন এগুলা, কোনো ওয়ার্ড আপনার মাথা থেকে যাবে না। কারণ কি, আপনার যখনই মনে হবে রিভিশনের ক্ষেত্রে আপনি যদি বলেন যে দেখি তো আমি ট্রান্সপোর্টেশন নিয়ে আমি 100টা ওয়ার্ড শিখছিলাম, দেখি তো মাথায় আসছে কিনা, তখন দেখবেন এগুলো মাথায় চলে আসতেছে। আপনি যখনই বলবেন যে এনভায়রনমেন্ট নিয়ে আমি 50টা ওয়ার্ড শিখছিলাম, 100 ওয়ার্ড শিখছিলাম, দেখি তো আমার মাথায় কাজ করতেছে কিনা, তখন দেখবেন যে অটোমেটিক্যালি আপনার মাথায় এগুলো চলে আসতেছে। সো গাইস, দিস ইজ কল্ড হাউ ইউ ক্যান মেমোরাইজ, নট মেমোরাইজ, আসলে এগুলোকে বলবো যে প্র্যাকটিস। সো প্র্যাকটিস করতে হবে সিস্টেমেটিক্যালি। সো এরকম ভাবে অসংখ্য টেকনিক আছে। আর একটা টেকনিক হচ্ছে, যারা একদম মনে করেন মানে যার নাই মাথা তার আবার মাথা ব্যথা, অর্থাৎ কি সেক্টর শিখবে আর কি করবে মানে বুঝেই না, জানেই না, পারেই না, তোমরা ইংরেজি শেখার ক্ষেত্রে তারা আজকে জন্ম হয়েছে, তাকে বলবো এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেন। কিডস লাইক লার্নার্স, অর্থাৎ ইউ আর লার্নার এজ এ লাইক এ কিড। সো কিভাবে আপনি একটা ওয়ার্ড মেক করবেন, আপনি একটা ওয়ার্ড তো শিকার, ওয়ার্ড শিকার আরেকটা মানে এটাকে বলা হয় যে প্রি লার্নিং পিরিয়ড যদি বলি। যেমন আপনার 26টা লেটার আছে, এর মধ্যে 5টা লেটারকে আমরা কি বলি? ভাওয়েল বলি। কি বলি? ভাওয়েল। তো ভাওয়েল গুলো কি কি? এ, ই, আই, ও, ইউ। আপনারা দেখতেই পাচ্ছেন আমার স্ক্রিনে দেখা আছে, লেখা আছে এখানে। ভাওয়েল গুলো হচ্ছে এ, ই, আই, ও, ইউ। এই 5টা ভাওয়েলকে যুক্ত করে কিন্তু আমাদের ওয়ার্ড লিখতে হয়। সো আমি মনে করেন আমি বেজ একটা ওয়ার্ড ধরলাম যে ওয়ার্ড গুলো শুরু হবে বি দিয়ে, আমি তো এ দিয়ে 26টা 20টা ভার্ব শিখছিলাম। আমরা এখন দেখব বি দিয়ে কি কি ভোকাবুলারি আছে। আর বি এর পরে যদি এ যোগ করেন, বি এর পরে এ যোগ করলে কি ওয়ার্ড হয় একটু দেখেন তো। বি এর পরে এ যোগ করে কি কি ওয়ার্ড হয় আমাকে একটু কমেন্ট লিখে জানান। তামান্না ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ। দিলীপ কুমার গৌতম স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আস। সো হাউ মেনি ওয়ার্ডস ইউ ক্যান রাইট ডাউন উইথ বি এ? সো বি এর সাথে যুক্ত হয় এমন, যুক্ত করে এমন কি কি ওয়ার্ড আছে আমরা লিখতে পারবো। সো আমি একটা ওয়ার্ড লিখে দেখাচ্ছি, যেমন বি এ, বল। আর কি কি আছে দেখেন তো, হাউ মেনি ওয়ার্ডস ইউ ক্যান রাইট ডাউন প্লিজ। বি এ, এন্ড দেন কি আছে? বেক, বানানো। So বি, Rajra has written bat, ball, yes yes bag, yes yes yes, bag, bank, baby, nice nice, back, baby, again nice, bag. you, nice nice। ওকে, অনেকগুলো ওয়ার্ড। সো আমি সবাইকে বলবো মিনিমাম 20টা ওয়ার্ড লিখবেন, 20টা 20 ওয়ার্ডস মিনিমাম। আপনার ভিতরে যতটুকু আপনার এবিলিটি আছে সবটা এবিলিটিকে আপনাকে বের করে নিয়ে আসতে হবে। আপনার প্রসেসটাকে জানতে হবে এবং এই প্রসেসটা বিলিভ মি, আপনাকে, আপনি 2 মাসের কোর্স আপনি আপনি 2 সপ্তাহ না, আপনি 1 সপ্তাহ সময় দেন, সঠিকভাবে সময় দেন, ওই 1 সপ্তাহ এমন ভাবে টাইম দিবেন, ওই 2 মাসের কাজ আপনার 1 সপ্তাহে হবে, আরো কম সময়ের মধ্যে হওয়া যায়। সো এই জিনিসটা দেখেন, বিই, বিই এর পরে কি কি ওয়ার্ড হয়, বিই দিয়ে কি কি ওয়ার্ড হয়।
আমি যদি বলি বিই দিয়ে হয় বিউটি বা বিউটিফুল বা বিউটিফাই, হয় না? আমি বিউটিফাই ধরলাম, Yes, sir. হবে বলেন বিই দিয়ে। বিল হয়। হ্যাঁ হ্যাঁ হবে। আর কি এমন কি আছে বলেন? বিইজি ব্যাগ হয় না? ভিক্ষা করা হয় না? Yes, sir. Big. Yes, sir. আর কি হয় বলেন তো? বিন হয়। বেহাইন্ড, নাইস নাইস নাইস, ইয়েস। বেস্ট হয়। সবাই বলেন একটু কষ্ট করে, সবাই একটু বলেন, লিখে দেন। জানার আগ্রহ যদি থাকে তাহলে অসংখ্য বিষয় আছে, লিখে দেন একটু। আর কি কি আছে? বিলিভ হয়। রুবেজ আহমেদ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আস। লিখে দেন আপনি, এই কে কতটা ওয়ার্ড জানেন একটু লিখে দেন আমাদেরকে। বিলিভ, খুব সুন্দর একটা ওয়ার্ড আছে কিন্তু, বিলিভ, হয় না? হ্যাঁ, Yes. বিলিভ হয়। আবার দেখেন ব্রিকও হয় কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু যদিও ই, বি আর ই, ব্রিক হয়। ওকে নাইস। আমি যদি বলি যে বি আই দিয়ে কি কি হয়, বি আই দিয়ে কোন কোন লেটার হবে বা কোন কোন ওয়ার্ড হবে, সরি, বি আই দিয়ে পিন্টি, পিন্টি চৌধুরী মেবি ফ্রম ইন্ডিয়া, আই থিঙ্ক সো। ওকে, সো রাজ, ইয়েস, বিউটিফুল, beast, best, because, begin, bean, nice, thank you. So Raj at Abu Taher and Faria ছিল মেবি, সে ইনএক্টিভ হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই একটু লিখে দিবেন আমাদেরকে যে যতগুলো ওয়ার্ড জানেন কাইন্ডলি, হ্যাঁ। তো বি আই দিয়ে কি হবে আমাদের বলেন তো? স্যার বি, বিগ হয়, বার্থডে হয়, বিল হয়। এক্স্যাক্টলি, বিগ হয়, বিগ। বার্থডে, ইয়েস, বার্থডে হয়, নাইস। আর কি কি আছে? বিল। বিল্ড, নাইস নাইস। বিগার। ফিগার, ওকে। আমি কমায় বলতেছি কারণ আমাদের সময় কম। আচ্ছা, বিও দিয়ে, বিও দিয়ে আর কি কি ওয়ার্ড হয়? বিও দিয়ে, বোনাস। হ্যাঁ, ওকে, বিও দিয়ে কি কি হয়? বোনাস, বোস। বোনাস, বোনাস হয়, রাইট। আর কি হয়? বোস। বোস্ট, হ্যাঁ, বোস্ট হয়। আর কি হয়? বোথ। দেখেন আমাদের মাথার মধ্যে কিন্তু আসবে না, তো আপনাকে মাথাটাকে সঠিকভাবে ব্যবহার করে ইউজ করে এটাকে নিয়ে আসতে হবে, এটা নিয়ে আসতে হবে। আমাদের মাথার মধ্যে এগুলো আসবে না। সো গাইজ, you just need to know, actually you just need to learn how you can make so many words, the systems, the methods, you have to learn just it. So আমাদের আর কি আছে? বি ইউ আছে, লাস্টে ওয়ান হচ্ছে বি ইউ। বি ইউ দিয়ে কি হয়? বাট হয়, বাই হয়, বাঞ্চ হয়। বাই হয়, নাইস নাইস নাইস। বি ইউ দিয়ে আর কি ওয়ার্ড হয়? নেক্সট ওয়ার্ড, বাঞ্চ। বাঞ্চ, নাইস। সো বাট। try to write down by business, yes, nice. বাঞ্চ হয়, বানি, ওকে নাইস, ওকে। আর কে কে লিখতে পারবেন? ওকে গাইস, থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমাদের যা ছিল সেটা হচ্ছে যে আমাদেরকে ট্রাই করতে হবে যা কি কি ফর্মুলাতে আমরা ভোকাবুলারি গুলো আয়ত্তে আনতে পারি, হ্যাঁ। যেমন আমাদের অবশ্যই যেহেতু ভোকাবুলারি গুরুত্ব আছে, এবং কেন গুরুত্ব আছে, যদি আমরা ইংলিশে লিখতে চাই বা ইংলিশে কোনো কিছু মানে পড়তে চাই, সরি বলতে চাই, সো ইংলিশে বলা এবং লিখা এই দুইটা জিনিসের ক্ষেত্রে আমাদেরকে সেন্টেন্স মেক করতে হয়। আর একটা সেন্টেন্স মেকিং এর জন্য আমাদের প্রয়োজন পার্টস অফ স্পিচ,
যাকে আমরা বিভিন্ন ভাবে বাংলায় পাই, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, ইন্টারজেকশন, আর কত কিছু আছে, কনজাংশন থেকে শুরু করে। সো এখন এই ভোকাবুলারি এবিলিটিটা আমাদেরকে আয়ত্তে আনতে হবে, বাড়াতে হবে। সো এই ভোকাবুলারি শিখার কয়েকটা সেগমেন্ট আমরা আলোচনা করছি, কয়েকটা সিস্টেম আমরা আলোচনা করছি। যার মধ্যে একটা কি হয়েছিল, একটা ছিল যে ইনস্টিটিউট বা প্লাস বিভিন্ন সেক্টর ওয়াইজ আমরা কি কি ভাবে আমাদের নাউন বা আমরা বিভিন্ন ওয়ার্ড শিখতে পারি, ইংলিশ ওয়ার্ড। আমাদের আরেকটা সিস্টেম ছিল যে এ থেকে জেড পর্যন্ত যতগুলো বার্ব আছে সবগুলো বার্ব দিয়ে 20টা করে বার্ব শেখা, সরি সবগুলো লেটার দিয়ে 20টা করে বার্ব শেখা। অর্থাৎ the more you will learn vocabularies, the better outcome you will have in the future. So guys, এটা ছাড়া আর আমাদের কোনো অপশনই নাই। সো ইংলিশে বলতে গেলে লিখতে গেলে এই দুইটা জিনিস আমাদেরকে মাস্ট, আমাদেরকে মানে আয়ত্তে আনতে হবে। সেটা হচ্ছে আমাদেরকে ওয়ার্ড শিখতে হবে। ওয়ার্ড দুইটা প্রক্রিয়া বলতেছি, যে কোনো জিনিসের নামই হচ্ছে নাউন। আর নাউনের পরিবর্তে আমরা ইট, দ্যাট, দোজ, দিস এগুলা ব্যবহার করে আমরা প্রোনাউন হিসেবে ব্যবহার করতে পারি। বাট নাউনকে আমরা ব্যবহার করি সাবজেক্ট হিসেবে বা অবজেক্ট হিসাবে। তো এই নাউনের পরে কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হয় ভার্ভ। যে ভার্ভের লিস্ট না থাকলে আপনি আমি ইংলিশ শিখতে পারবো না। সো গাইজ, আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে, ভোকাবুলারি তো আমাদের মোটামুটি শিখলাম। আমাদের আরটি ম্যাম কে রেডি? আমাদের লিসেনিং চ্যালেঞ্জ একটা আছে আমাদের আজকে, হ্যাঁ? ইয়েস স্যার। ঠিক আছে, ওকে। সো লিসেনিং চ্যালেঞ্জটা কি একটু পরে ফেলেন। এই লিসেনিং চ্যালেঞ্জে একটা অ্যাওয়ার্ড আছে, অর্থাৎ আমি বলে দিই, তারপর আপনারা বুঝে যাবেন এখানে। সেটা হচ্ছে ম্যাম কিছু ওয়ার্ড বলবে আমাদেরকে, কিছু ইংলিশে কিছু ওয়ার্ড প্রনাউন্স করবে, 10টা ওয়ার্ডের মতো বলবে। আমাদেরকে কি করতে হবে, সেই ওয়ার্ডগুলো জাস্ট সঠিকভাবে লিখতে হবে। সো এটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। সো আই ডোন্ট থিঙ্ক ম্যামকে কি আমি সেন্ড করবো ওয়ার্ডগুলো? স্যার, ওয়েট আ সেকেন্ড। ওকে। সো চ্যালেঞ্জটা হচ্ছে, আমি আবারও বলতেছি, দিস ইজ কল লিসেনিং চ্যালেঞ্জ। দেয়ার আছে, লেখা আছে, বুঝতেছেন, যে আই উইল প্রনাউন্স সাম ওয়ার্ডস এন্ড ইউ উইল হ্যাভ টু রাইট ডাউন দিস ওয়ার্ডস কারেক্টলি ইন দ্য কমেন্ট সেকশন। এবং এর মধ্যে যার সবচেয়ে বেশি কারেক্ট হবে সেই পাবে বেস্ট পারফর্মার অ্যাওয়ার্ড হিসাবে 40 টাকা ফ্লেক্সিলোড। ইয়েস স্যার, মে আই স্টার্ট? ওকে, সো গাইজ, সবাই কি আমাদের সাথে যারা অ্যাক্টিভ আছে সবাই একটু ইয়েস বলেন। যদি ইয়েস বলেন তখন আমরা শুরু করব। সবাই কি ইয়েস বলবেন? আমরা কি শুরু করব আমাদের এই লিসেনিং চ্যালেঞ্জ? লিসেনিং চ্যালেঞ্জটাকে শুরু করব, সবাই একটু ইয়েস বলবেন। আমি সবাই কি অ্যাক্টিভ? ওকে, আই থিঙ্ক আমরা শুরু করি। ম্যাম, আপনি একটা ওয়ার্ডকে 3বার, হ্যাঁ, টুয়াইস ইউ উইল প্রোনাউন্স দ্য ওয়ার্ডস, ওকে? সো ইউ ক্যান Okay. স্টার্ট। So the first word is Wednesday. ও ওয়েট ওয়েট, গাইস, আপনারা কিন্তু একটা একটা শুনে শুনে লিখে দিবেন না। আপনারা এক থেকে যতগুলো ওয়ার্ড বলবে সবগুলো ওয়ার্ড আপনারা টাইপ করে রাখবেন, আর বলার সাথে সাথে আপনারা সেন্ড করে ফেলবেন, ঠিক আছে? সো ম্যাম, ইউ ক্যান স্টার্ট। The first word is Wednesday. দ্য ফার্স্ট ওয়ার্ড ইজ Wednesday. ওয়েডনেসডে। ইয়েস। Wednesday. The second word is biscuit. 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 The third word is varsity. 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 Fourth one is April. 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 Fifth one is daughter. 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 Sixth টেক one is টাইম, টেক ইউর টাইম প্লিজ, স্লো ডাউন। okay, okay. Sixth one is হ্যাঁ, antenna. 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 Seventh one is toast. 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 Eighth one is schedule.
schedule, schedule. Ninth number is pizza, pizza, pizza. Tenth number, data, data, data. 11th number, ocean, ocean, ocean. 12th number, Russia, Russia, Russia. 12th number, Turkey, Turkey, Turkey. 13th number, cable, cable, cable. 14th number, cassette, cassette, cassette. ডান। Yeah, we are done. ওকে, সো আমি জানি সবাই হয়তো সবগুলো ওয়ার্ডস লিখতে পারেন নাই, বাট those who have written those words, please send it to our group. I mean, to the comment section. We'll match now, match now. So guys, কে কে আছেন আমাদের সাথে দেখি একটু। যারা যারা লিখছেন আমাদের এই ওয়ার্ডগুলো, ম্যাম has pronounced so many words. So how many words you have catched up and written? Please send the words to our comment section. Yeah, sir. Hey, Sakib, so many words. Wednesday, biscuit, varsity. Okay, April, daughter, antenna, toast, schedule, pizza, data, ocean, Russia, turkey, cable, cassette. Sakib is the first one. The next one is Raj. Raj have written so many words too. Wednesday, biscuit, daughter, pizza, data, ocean, turkey, and cable. Abu Taher, Wednesday, biscuit, varsity, April, daughter, or antenna, toast, schedule, pizza, data, cable, cassette, but so many, I mean, misspelled words. Okay, no problem. Opurbo, nice, thank you. So many words he has written. Wednesday, biscuit, varsity, April, daughter, antenna, toast, schedule, pizza, data, ocean, Russia, Turkey, cable, cassette. I think he got so many words and he's right and correctly he have answered. So the next one is, okay, definitely, guys. So we are showing the answers actually. So guys, please check it out. So please match your words with them. So how many words you have written correctly, please. You can see. The first one is Wednesday. Wednesday means D is silent letter. D Wednesday. is so Wednesday. Biscuit. U is silent here. A biscuit. U is silent here. Varsity. Guys, ইউনিভার্সিটি হবে VE দিয়ে, আর ভার্সিটি হবে VA দিয়ে। গাইস, এই কথাগুলাই আমি বলবো। এই এই জিনিসটা আমরা কিন্তু এপ্রিল বলি আসলে। দিস ইজ নট এপ্রিল, দিস ইজ এপ্রিল। নাইস। ডোটার, ডোটারের এই জায়গাতে ঝামেলা আছে। GH সাইলেন্ট থাকে। অ্যান্টিনা, অ্যান্টেনা, অ্যান্টেনা ওয়ান এ সাইলেন্ট। অনেকে ই দিয়ে দিচ্ছেন, আমার এটা অ্যান্টেনা। ওকে। টোস্ট, নাইস ওয়ার্ড, আমার ফেভারিট একটা ওয়ার্ড। আমি খুব সুন্দর করে এটা শিখছিলাম অনেক আগে থেকে। টোস্ট, নাইস। স্কেজিউল বা শিডিউল, দুইটাই রাইট। একটা হচ্ছে আমেরিকান, একটা হচ্ছে ব্রিটিশ। স্কেজিউল, শিডিউল। নেক্সট ওয়ান ইজ পিৎজা, নাইস। পিৎজা না পিৎজা। ডেটা, ডাটা না কিন্তু, ইটস ডেটা। ঠিক আছে, ডেটা ইজ কারেক্ট, ডেটা। এন্ড দ্য নেক্সট ওয়ান ইজ ওশান। এটা সবাই লিখছেন, ওশান। Not Russia, this is Russia. Not Russia, this is Russia. This is not Turkey or Turkey. This is called Turkey. This is called Turkey, and of course, able. এই able কথাটা মাথায় রাখবেন। able হয়ে গেছে কেবল। able হয়ে গেছে কেবল। The next one is, the and last one is, last not the least is cassette. So কার কোটা হয়েছে এটা লিখে দেন। কার কোটা হয়েছে out of 13 or out of 15? Got Yes, 10. sir. Who got more than 10?
Who got Yeah, Raj Roy. No, that's about who got more eight. than 10, please? So yeah, one, two, three, four. Who got more than Shakib Ahmed has written 14, and after that, Apurbo, all of these. So I think I have done every word our ma'am says so. Yeah. 10? So Okay. Rashtroy 8, Apurbo 15 out of 15. Raz 8 out of 15. Apurbo 15 out of 15. Nice. And of course, we'll contact to you, Apurbo. Thank you. So guys, thank you very much. And lastly, অবশ্যই বলবো যেটা, যেহেতু আমাদের প্রত্যেক দিন আমাদের শুরু হচ্ছে, আমাদের আজকে লাইভ সেশনে আমাদের অডিয়েন্স কম থাকার কারণ হচ্ছে আমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্টস দে আর সাফারিং বিকজ অফ ফ্লাড। সুনামগঞ্জ এবং সিলেট পুরোটাই আমাদের ইলেকট্রিসিটি থেকে শুরু করে নেটওয়ার্কিং সিস্টেমটা অতটা ভালো যাচ্ছে না। সো যার কারণে আমাদের ব্রাই ব্রাদার্স আমাদের সাথে যুক্ত হতে পারে না। অনেকে বলছে স্যার সরি, নেটওয়ার্কের প্রবলেমের কারণে যুক্ত হতে পারলাম না। সো গাইস, থ্যাংক ইউ ভেরি মাচ যারা যারা অনেক দূর থেকে আমাদের সাথে জয়েন দিচ্ছেন। সো যেহেতু আমরা কোনো প্রি প্ল্যান ছিল না বা প্রি অ্যানাউন্সমেন্ট ছিল না, আমরা আমাদের জায়গা থেকে ট্রাই করব এবং বেস্ট আমরা ট্রাই করবো আমাদের জায়গা থেকে অনলাইন লাইভ সেশন গুলো নিয়ে আসার জন্য। এবং ডেফিনেটলি আমি সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আমার, ডেফিনেটলি আমরা অনলাইন অ্যাক্টিভিটি শুরু করছি আমাদের অফলাইন অ্যাক্টিভিটির পাশাপাশি। আমাদের অনলাইনে আমাদের একদম পুরোদমে আমাদের অনলাইন আইএলটিএস ব্যাচ শুরু হয়েছে, অনলাইন স্পোকেন ইংলিশ ব্যাচ শুরু হয়েছে, অনলাইন কিডস ইংলিশ মিন কিডস ইংলিশের ক্লাস সরাসরি আমাদের আর টি ম্যাম নিয়ে থাকবেন। সো গাইস, আমাদের 30 তারিখ থেকে, আগামী 30 তারিখ থেকে আমাদের অনলাইনে শুরু হচ্ছে কিডস ইংলিশের নিউ ব্যাচ। যদি আপনার ছেলে মেয়ে ভাই বোন, অর্থাৎ বাংলাদেশ না পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের কিডস ইংলিশ বা কিডস অ্যান্ড টিনস বলা যেতে পারে, কারণ যেহেতু বয়স সীমা হচ্ছে 5 থেকে 18 বছর, 4 থেকে 18 বছরের বয়স সীমার মধ্যে যদি আপনার ছেলে মেয়ে ভাই বোন বা ভাতিজা ভাতিজি হয়ে থাকে, তাদেরকে আমাদের অনলাইন কিডস ইংলিশ সেকশনে দিতে পারেন। আমার বিশ্বাস আমাদের 4 মাসের কোর্সে, আমাদের বিশ্বাস আমাদের এই 4 মাসের কোর্সে অসংখ্য বিষয়ে আপনাদের সন্তানেরা বিভিন্নভাবে তারা পারদর্শী হবে। যেহেতু আমরা কিডসদেরকে নিয়ে দীর্ঘদিন ধরে অর্থাৎ 2020 সাল থেকে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি অনলাইন প্ল্যাটফর্মে। সো আমার বিশ্বাস আপনারা হতাশ হবেন না। সো আমি আমার শেষের দিকে আমি বলবো যে মোটিভেশন তো সবসময় দেই, আজকে একটা পানি অ্যাক্টিভিটি দিয়ে দেওয়ার মাধ্যমে আমাদের এটা শেষ করে ফেলবো। আহ সবকিছুর ক্ষেত্রে কিন্তু আমরা বাহিরের জিনিস খুঁজি, মোটিভেশনের দিক দিয়ে বাংলা জিনিস দেখি আর কি। হ্যাঁ, বাইরে বলতে কি, আপনি কাপড় কিনবেন, আপনি ইন্ডিয়ান কাপড় খোঁজেন, পাকিস্তানের কাপড় খোঁজেন। আপনি ওই যে মেকআপ বক্স কিনবেন, আপনি ইউকে এর প্রোডাক্ট খোঁজেন, ফেস ওয়াশ, স্যুপ, মানে এই জিনিসগুলো মানে বাইরের জিনিসগুলো বেটার হয়, ভালো হয়। মোটিভেশন কিন্তু বাংলাদেশেরও ভালো ভালো মোটিভেশন আছে। আমি একটা জিনিস দেখাই, আসেন। এই কথাটা আমার কাছে আজকে ভালো লাগছে বলতে, অনেক আগে দেখছি, আপনাদের সাথে ডিসকাস করি বা শেয়ার করি। দেখুন, সমস্যাহীন পৃথিবী হয় না। সমস্যা, অভাব, নেগেটিভিটি, অবসাদ এগুলো থাকবেই। পৃথিবীর যত বয়স বেড়েছে, সভ্যতার যত বয়স বেড়েছে, এগুলো বাড়তে বাড়তে গেছে। ফলত এগুলো থেকে দেখুন, সমস্যাহীন পৃথিবী হয় না। সমস্যা, অভাব, নেগেটিভিটি, অবসাদ এগুলো থাকবেই। পৃথিবীর যত বয়স বেড়েছে, সভ্যতার যত বয়স বেড়েছে, এগুলো বাড়তে বাড়তে গেছে। ফলত এগুলো থেকে পালিয়ে লাভ নেই। থাকুক না এগুলো ঘরের বা জীবনের কোণে, চলুক না আমাদের সঙ্গে। হোক না মন খারাপ, তাতে ভয় কি? মনের জানলাটা এত বড় করে রাখতে হবে যাতে সেটা খুললেই অনেকটা আলো এসে পড়ে। নাটক শেষ হওয়ার আগে স্টেজ ছাড়বেন না। মনে রাখবেন, এটা আপনার স্পেস, এটা আপনার জন্য ধার্য। কমেডি হোক কিংবা ট্র্যাজেডি, এই জীবন নাটকের নায়ক আপনি, নায়িকা আপনি। একটা কাজ করবা, এক্সামের আগের দিন তোমাদের বন্ধু বান্ধব কবে জিজ্ঞাসা করো না দোস্ত
সো থ্যাংক ইউ। সো আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা। সো যারা যারা ছিলেন আমাদের লাইভ সেশনে, আমাদের লাস্টের মোটিভেশনটা হচ্ছে আমাদের সিলেট এবং সুনামগঞ্জের যে ভাই ব্রাদার্স যারা যারা আছে তাদের উদ্দেশ্যে বলা আর কি, বা দেখানো যে হঠাৎ করে বন্যা আসলো, আমাদের প্রায় 60 না 80% স্টুডেন্টদেরকে আমাদের তাদের মানে লাইন থেকে ট্রেক থেকে তাদেরকে সরাই ফেলছে। সো এই জিনিসটা কি হয়েছে যে আমি জানি যে অনেক ত্যাগ স্বীকার করে কিন্তু অনেক ভাই বোনেরা আইএলটিএস কোর্সে আসে, কিন্তু এই যে প্রাকৃতিক সমস্যা যার উপরে আমার আপনার কোনো হাত থাকে না, ঠিক আছে। সো এই প্রাকৃতিক বন্যা চলে আসছে এবং আমরা অসংখ্য ভাই ব্রাদার্স আমাদের এই আইএলটিএস কোর্স বলি বা স্পোকেন ইংলিশ কোর্স বলি এখান থেকে আমরা আমরা হারাই ফেলছি। অর্থাৎ হারাই ফেলছি বলতে এটা বলতেছি যে যদি প্রাকৃতিক কোনো কিছুর কারণে যদি পরিবারের সদস্যরা খারাপ সময় পার করে, তখন ডেফিনেটলি কিন্তু নিজের এই মন মানসিকতা থাকে না পড়াশোনা করার, আইএলটিএস ক্লাসে আসার বা কোর্স করার। সো তাদের উদ্দেশ্যে আমি রিকোয়েস্ট করব যে এই বন্যা 2022-এ আসছিল, কিন্তু সমসাময়িক কিছুদিন ছিল আবার কিন্তু চলে গেছিল, এবং ওই 2022-এর বন্যার পরে কিন্তু অসংখ্য ভাই ব্রাদার্স তারা তাদের স্বপ্নের দেশে অর্থাৎ ইউকে, আমেরিকা, ইউএসএ সব বিভিন্ন দেশে তারা গেছে। তো আমার রিকোয়েস্ট থাকবে সবার প্রতি, এই বন্যা বা প্রাকৃতিক দুর্যোগ যত কিছুই আসুক, আমাদের মেইন মোটিভ হচ্ছে, আমাদের মেইন যে ট্র্যাক যে বিষয়টা, যে আমরা আইএলটিএস করতেছি, ভালো একটা স্কোর করব এবং স্বপ্নের দেশে পাড়ি জমাবো। সো এই সকল সমস্যা, প্রতিকূল পরিস্থিতির পরেও আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা নিজেদেরকে আপনারা সঠিক লাইনে রাখেন, সঠিক ট্রেকে রাখেন এবং ধৈর্য রাখেন। ডেফিনেটলি আমার বিশ্বাস উপহার আপনাদের সাথে থাকবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য টাইমিং টুডে। আজকে অনেক অনেক ভালো ভালো বিষয়ে আমরা আলোচনা করছি এবং প্রতিনিয়ত আমরা ট্রাই করবো আরো মজার মজার বিভিন্ন বিষয় নিয়ে আসার। সো থ্যাংক ইউ ভেরি মাচ। সে হাই আরতি ম্যাম, সবার উদ্দেশ্যে বলেন কেমন Yeah, লাগছে আপনার কথা বলে। everyone. Yeah. The class was amazing. আচ্ছা, সবার উদ্দেশ্যে কিছু বলবেন, তারা কি নেক্সট আমাদের কবে পাচ্ছে? জি অবশ্যই আমরা হচ্ছে টানা 1 মাস লাইভ সিজনে আসবো। and for the kids it's a really good news for all of us that kidsরা শিখতে পারবে নতুন কিছু, and they're gonna learn, and everyone, each and everyone can learn from this live season. So this is really awesome. Don't miss the chance, everyone. Do join with us. হ্যাঁ, রাইট। সো আমাদের আমাদের অনলাইন বেস আমি আরেকটা অ্যানাউন্স করে রাখি, আমরা কিছু এনার্জেটিক, কিছু এনথুজিয়াস্টিক পার্সন খুঁজতেছি যারা যাদেরকে আমাদের অনলাইন টিমে আমরা আমরা নিচ্ছি বা নিতে চাচ্ছি। সো যদি এরকম কেউ দেশের বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন বিভাগ থেকে বা বিভিন্ন জায়গা থেকে উইলিংলি ইন্টারেস্ট থাকেন আমাদের টিমে আমাদের সাথে কাজ করার, অনলাইন বেসড কাজ করার, তাহলে ডেফিনেটলি আমাদের ইমেইলে যোগাযোগ করবেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানে যোগাযোগ করবেন। ডেফিনেটলি আমরা ট্রাই করবো আপনার সাথে কানেক্টেড থাকার, এবং ডেফিনেটলি ইংলিশ অ্যাচিভার্স আমার বিশ্বাস একটা এনজয় করার জায়গা এবং সবার সাথে আনন্দ আনন্দের সাথে আর কি কাজ করার জায়গা। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য টাইম টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফিজ, টেক কেয়ার। আসসালামু আলাইকুম।